সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কালকে ছিল রথ, আর রথের পরের দিনই হচ্ছে আজকে বিপত্তারিণী পুজো। তো তাই জন্য ভেবেছি একটুখানি শীতলা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। সেরকম ডালা ভোগ না, জাস্ট মিষ্টি ভোগই দিয়ে আসবো। আর ঘুম থেকে যখন উঠে দেখি এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাই জন্য যাই হোক একটু লেট করেই যাচ্ছি। আর এখন হচ্ছে 10টা মতন। আর আমার একজন দিদা যাবে, মানে হচ্ছে আমার মার কাকিমা। তো ওই আর কি দুজন মিলে যাবো, মা তো যেতে পারবে না, দিদাও যাবে না। তো যাই হোক মন্দিরে যাচ্ছি, আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। প্রায় এই যে বৃষ্টির মধ্যে, বৃষ্টি তো আর কমলো না, আমাকে এই বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হবে, আর কোনো বাড়ার নেই। ভালো লাগছে, হ্যাঁ। তো চলো গাইস এবার যাই মন্দিরে। আর এখন বৃষ্টি পড়ছে, সেরকম ভিডিও করতে পারবো না। তো চলো যাই মন্দিরে। তো তারপর আমরা মন্দিরে যাওয়ার আগে মন্দিরের ঘাটে পা ধুয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি খুব জোরে শুরু হয়েছে। তো চলো পা ধুয়ে আমরা যাবো হচ্ছে ভোগ কিনতে। তো দেখতেই পাচ্ছ নারকেল মিষ্টি তৈরি করা হচ্ছে, আর এখানে সিঁদুর, মালা, ঘুমসি সমস্ত কিছুই নিয়ে নিব আমরা। তো সমস্ত কিছু নিয়েই আমরা যাবো মন্দিরে। আর মন্দিরে এসে দেখি কি ভিড়, তো ভিড় মানে বৃষ্টির জন্য ভাবছিলাম হয়তো একটু কম ভিড় হবে, কিন্তু না, ভিড় খুব হয়েছে। আর আমাদের শীতলা মায়ের মন্দিরে সবসময় কিন্তু ভিড় হয়, আর মা খুব জাগ্রত, অনেকেই যারা এসছে জানে। আর দেখতেই পাচ্ছ ফল ভোগ কাটার জন্য জায়গাই নেই, এতটা ভিড় হয়েছে। তো যাই হোক অনেক কষ্টে মষ্টে ফল টল কাটাকুটি করে পুজো দিয়ে এলাম আমরা। তারপর এই যে যাচ্ছি আমি আর আমার এই যে দিদা, দেখতে পাচ্ছ। তো চলো এখান থেকে আমরা যাবো হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। তো গাইস আমাদের শীতলা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার এসেছি জগন্নাথ কাছে। এখানে ভোগ রান্না হচ্ছে ঠাকুরের জন্য। চলো প্রণাম করে আসি। তো গাইস দেখো মেলায় কত কাদা, যেহেতু জগন্নাথ ঠাকুর বসছে তাই জন্য একবার দেখে গেলাম আর ভিডিওটাও করে গেলাম। দেখতে পাচ্ছ কি অবস্থা। যাবে না কোনো দিয়ে দিব? হ্যাঁ চলে আয়। তো যাই হোক খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই জন্য আর বাড়ি যেতে পারলাম না, ওই দিদা বাড়িতেই চলে এসেছি। তারপরে একটুখানি পরেই যাব। আর এই যে খুব গরম লাগছিল, বৃষ্টি হচ্ছে কিন্তু খুব গুমোট গরম। তো যাই হোক ঘুগনি মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, আর তোমার জগন্নাথ ঠাকুর যে মাসির বাড়ি গেছে ওখান থেকেও গিয়ে প্রণাম করে এলাম। আর তো মেলা যাবো না, এবার কলকাতায় যেতে হবে। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে, মানে এই রাস্তাটা এত সরু ছিল, এই যে এটা চওড়া হয়ে গেছে। তো চলো গাইস একদম ওই যে দেখতে পাচ্ছ কাদা মাদা হয়ে গেছে জামা কাপড়, তো গিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।